আল্লাহ বলছেন যে ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। আমার ইবাদত করার পরেই স্তর হলো তোমার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা তিনি বলছে যে তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আর শুনে রাখো, তোমাদের মাতা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, অত্যন্ত কষ্ট সহ্য করে করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। শুধু গর্ভে ধারণ করেন নাই, তোমাদেরকে দীর্ঘ 2টি বছর যাবত তোমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। সুতরাং এই পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। খবরদার খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করো না। ইলাইয়াম মাসির, তোমরা শুনে রাখো, তোমরা যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলা আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আলটিমেটলি কথা 4টা। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এরপরে বলেছেন এই পিতা মাতা তোমাকে গর্ভে ধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। এরপরে বলেছেন যে ফি আমাইনি, 2 বছর যাবত তোমাকে বুকের দুধ পান করিয়েছেন। এরপরে বলেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেছেন তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আর না করো, শুনে রাখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার কাছে ছাড়া কোথাও যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ কিন্তু শেষে ওয়ার্নিং দিয়ে দিছে।